ইন্টারভিউটা পেয়েছেন শুরু করে আপনি পড়াশোনা যদি টিভি চ্যানেল তো আরো টপ ছবি কোনো বিশেষ কারণে ছিলেন। আর আসার সময় উনি অনেক মিষ্টি নিয়ে আসছেন ওনার বন্ধুদের জন্য। উনি এখানে কখন এসেছে জানা? গতকালকে আমরা একসাথে আসছি। আমাদের 3টার ফ্লাইটে এখানে আমরা 4টায় নামছি। 4টায় নেমে এখন 1 ঘন্টা 5টা। এখানে কোনো কি চট্টগ্রামে কোনো বিশেষ কাজ ছিল কিনা? আমরা এই যে একটা মামলা হাজিরা দিই আর কি, কিছুদিন পর একটা মামলা আছে সিএমএম কোর্টে, সেই মামলা আজকেও হাজিরা দিয়ে চলে যাবো আর কি। আজকে উনি কালকে চলে যাবে, আমরা আজকে চলে যাব। সকালে এই ঘটনা কখন জানতে পেরেছেন? সকাল থেকে আমরা যে কোর্টে যাব ফোন দিচ্ছি আমি 9টার থেকে, ধরতেছে না 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না এবং দরজাও খোলে না। তখন আমরা বলছি যে এক কাজ করো, কোনোভাবে ওনার রুমে ঢুকার চেষ্টা করো, কোনো দিক দিয়ে হয় দরজা ভাঙো বা ঢুকে ভিতরে ঢুকো। এরপর আমরা কোর্ট থেকে এখন চলে এসেছি কোর্টে, আর আমাদের আজকে কোনো হয়নি। ব্যক্তিগত জীবনে কি উনি স্বাভাবিক ছিলেন বা কোনো কিছু নিয়ে প্রেসারে ছিলেন? উনি ব্যক্তিগত জীবনে আমি যতদূর জানি যে উনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু ওনার ওই যে নিজস্ব ওই যে প্রতিষ্ঠান রশিদ খামার টামার নিয়ে উনি একটু টেন্সের মধ্যে ছিলেন। আমার সাথে একবার শেয়ার করছে যে আমার রশিদ খামার নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, অন্যান্য কোনো পক্ষের সাথে ওনার দ্বন্দ্ব ছিল নাকি? এইটা নিয়ে আলোক করে নাই। উনি সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডার ফোরামের ছিলেন, সচিব ছিলেন উনি। এবং ব্যক্তিগত জীবনে আমার সাথে তো ওনার অনেক দিনের কাজ। আমি যতটুকু ওনাকে জানি উনি একজন সৎ লোক ছিলেন। ওনার এবং আমার বিরুদ্ধে যে মামলাটা, এটা মন গড়া বানানো, এটা একদম মিথ্যা মামলা। কারণ আমি জীবনে যতগুলো সৎ লোকের সাথে কাজ করছি তিনি একজন, তার মধ্যে একজন। এখানে আমার কাছে মনে হচ্ছে এটা হাইপো হয়ে হয়তো, কারণ পাশে ইনসুলিনের অনেকগুলো ওই যে ইনসুলিন নাই যে অনেকগুলো দেখলাম আমি। ওনার সাথে কি আর কেউ এসেছিল চট্টগ্রামে বা পরিবারে কেউ? না, উনি একা। আমি বলতে পারতেছি না, এটা তো ডাক্তার বলবে। অনুমান করতেছি হার্ট অ্যাটাক হইতে পারে। কালকে 5টার সময় আসছে, আমরা একসাথে আসছি। ওনার চলে যাওয়ার কথা, কাল সকালের ফ্লাইট বুক করা আছে। আর পরিবারে কেউ এসেছে কিনা? আমি অবশ্যই গভীর শোক প্রকাশ করছি যে ওনার পরিবারের প্রতি এবং ওনার যে আত্মীয়স্বজন আছে এবং ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমাদের অত্যন্ত ভালো একজন গার্ডিয়ান ছিলেন, আমি বলবো খুব ভালো লোক ছিলেন, গার্ডিয়ান ছিলেন। আমার সাথে ওনার প্রায় কথা হইতো, আমি ওনার বাসায় গিয়ে গল্প করতাম, সন্ধ্যার পরে গিয়ে গল্প করতাম, কথা বলতাম। সেই দিনও কথা বলতেছি। উনি মানে স্বাভাবিক ছিলেন, তেমন কোনো শুধু একটু ওনার ওই ব্যক্তিগত একটা ব্যবসা নিয়ে একটু মানসিক চাপ ছিল।